এখনও 90% কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবে ভিডিও করছো, রেগুলার ভিডিও আপলোড দিচ্ছ, তারা কিন্তু জানো না যে সঠিক কীভাবে ইউটিউবে ভিডিও আপলোডটা দিতে হবে। আর ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কোনটা সেটা কিন্তু এখনও বুঝতে পারছো না। আমরা ভিডিও আপলোড দিই সাধারণত ইউটিউব থেকে, ওয়াইটি স্টুডিও থেকে, আর হলো গুগল ক্রোম থেকে। তো কোনটা সঠিক নিয়ম আর কোনটার মাধ্যমে আপলোড দিলে আমাদের ভিডিওটা ভালো হবে সেটা কিন্তু এখনও অনেক ক্রিয়েটারই জানে না। তো আমরা কি করি, সোজা ইউটিউবটা খুলে নিই, ইউটিউব খুলে নিয়ে সেখান থেকে ভিডিও আপলোড দিই, তারপরে সেটিংস করি কোথায়, সেটিংস করি গিয়ে ওয়াইটি স্টুডিওতে। আর সেখানে কি আমরা সব সেটিংস পাই না। এর জন্য আমাদের কি করতে হবে, ভিডিওগুলো সবসময় গুগল ক্রোম থেকে আপলোড দিতে হবে। তো আজকে আমি দেখাবো গুগল ক্রোমে তোমরা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেবে আর কিভাবে তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করাবে সেটা আমি দেখাবো। তো শুরু করছি ভিডিওটা। আর ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, এখনও যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। সবার প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনটা খুলে নিলাম। স্ক্রিনটা খুলে নিয়ে আমি সোজা চলে যাব গুগল ক্রোমে। তো এখানে আমি গুগল ক্রোমটা খুলে নিলাম। খুলে নিয়ে এখানে আমার হচ্ছে ইউটিউবটা লগ ইন করে নিতে হবে, ইউটিউব না সরি ওয়াইটি স্টুডিওটা লগ ইন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও লগ ইন লিখে আমি সার্চ করলাম। সার্চ করার ফলে ওয়াইটি স্টুডিওটা খুলে গেল। এটা কিন্তু তোমাদের সবসময় ডেস্কটপ মুডে খুলে নিতে হবে, কারণ হচ্ছে তোমরা যদি ডেস্কটপ মুডে না খোলো তাহলে কিন্তু এটাতে কাজ করতে পারবে না। সুতরাং তোমাদের সবসময় কি করতে হবে, ডেস্কটপ মুডে এটা খুলে নিতে হবে। তো এটা আমি দেখো খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমি ভিডিও আপলোড করব। তো আমি স্ক্রিনটা একটু বড় করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটা ভিডিওর মতো সিম্বল আছে, এখানে ক্লিক করে ক্রিয়েট লেখা আছে। দেখো ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখো পরপর কয়টা অপশন খুলে গেল। তো দেখো এখানে ক্রিয়েট লেখা আছে। তো ক্রিয়েট লেখা আছে এখানে এই যে এই জায়গাটায়, এখানে দেখো পরপর কয়টা অপশন কিন্তু খুলে গেল। একটা হলো আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। তো আমি যেহেতু আপলোড ভিডিও করব, তো এখানে আমি ক্লিক করলাম আপলোড ভিডিওস। তো আপলোড ভিডিওসের নিচে দেখো একটু নিচে স্ক্রোল করলেই তোমরা নিচে দেখতে পারবে এখানে চলে আসছে যে সিলেক্ট ফাইলস, মানে তুমি ফাইলসও আপলোড করতে পারো বা গ্যালারি খুলেও আপলোড করতে পারো। এবার আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমাদের গ্যালারিটাও কিন্তু খুলে যাবে। তো তোমরা যে ভিডিওটা আগে থেকে ডাউনলোড করে নিয়েছো সেই ভিডিওটা এখানে আপলোড করতে পারবে। তো আমি ফাইলসে চলে গেলাম। ফাইলসে চলে গিয়ে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ধরো তো এর আগে আমার ভিডিও একটা আপলোড করা ছিল, তো আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। দেখো এখানে কি আছে, আপলোড হচ্ছে। তো এখানে দেখো খুলে গেল কিন্তু, এই দেখো আমি একটু ছোট করে দেখাচ্ছি। তো এখানে দেখো আমার কিন্তু সম্পূর্ণ ডিটেলস খুলে গেল আর এখানে আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। দেখো এখানে তোমরা কয়টা অপশন পাবে, মোট 4টে অপশন পাবে। একটা হলো ডিটেলস, আর একটা হলো ভিডিও এলিমেন্ট, একটা হলো চেক, আর একটা হলো ভিজুয়ালিটি। তো এখানে মোট তোমরা কয়টা অপশন পাবে, 4টা অপশন। তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও বলো, ইউটিউব বলো, সেখানে কিন্তু 4টা অপশন তোমরা পাচ্ছ না। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তারা কিন্তু এক্সট্রা আর একটা অপশন পাবে। তো যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা এই 4টা অপশনেই পাবে। প্রথমেই আছে ডিটেলস। তো ডিটেলসে কি করতে হবে, এখানে দেখা হচ্ছে টাইটেল। তো টাইটেলে তোমাদের একটা সুন্দর করে টাইটেল লিখে দিতে হবে। আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও আমি করি, তো এখানে আমি ধরো একটা সুন্দর করে টাইটেল লিখে দিলাম, হাউ টু আপলোড এ ভিডিও। হাউ টু আপলোড এ ভিডিও মানে তোমরা তোমাদের যে ধরনের ভিডিও সেই ধরনের একটা টাইটেল দিয়ে দেবে, মানে তোমরা যে টাইটেলটা ভেবে রেখেছো সেই টাইটেলটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তো এটা হয়ে গেল। এরপরে আছে কি দেখো, ডেসক্রিপশন। তোমাদের ভিডিও যে ডেসক্রিপশন তোমরা ভেবে রেখেছো সেই ডেসক্রিপশন এখানে কিন্তু তোমরা পরপর সুন্দর করে সাজিয়ে লিখে দেবে। প্রথমে তোমরা কি করবে, এই টাইটেলটাকে কপি করবে, কপি করে নিয়ে এখানে কিন্তু পেস্ট করে দেবে। দেওয়ার পর তারপরেই লিখবে ইয়োর কিউরিজ লিখে তারপরে তোমাদের কিউরিজগুলো দেবে। এরপরেই তোমরা কিন্তু হ্যাশট্যাগুলো দিয়ে দেবে, মানে যে হ্যাশট্যাগুলো তোমরা ব্যবহার করতে চাও, তোমাদের ভিডিওতে সবসময় ব্যবহার করো সেই টাইপের হ্যাশট্যাগ কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে। তো এটা হয়ে গেল। এরপরেই দেখো আছে থাম্বনেল। এই দেখো থাম্বনেল অপশনটা আছে। তো এখানে আছে আপলোড থাম্বনেল। এখন কথা হলো যে আপলোড থাম্বনেলটা তোমরা কখন পাবে। তোমরা কিন্তু সবাই আপলোড থাম্বনেল অপশনটা পাবে না, কারণ হচ্ছে যারা ফোন নাম্বার ভেরিফাই করোনি, যাদের এখনও ফোন নাম্বার ভেরিফাই হয়নি ইউটিউবে, তারা কিন্তু এই কাস্টমাইজ থাম্বনেলটা অ্যাড করতে পারবে না। কাস্টমাইজ থাম্বনেলটা অ্যাড করার জন্য তোমাদের কিন্তু মোবাইল নাম্বার ইউটিউবের সাথে ভেরিফাই করতে হবে। তো যাদের অলরেডি ভেরিফাই করা আছে তারা আপলোড থাম্বনেলে ক্লিক করে এখান থেকে সুন্দর করে একটা তোমাদের গ্যালারি খুলে যাবে, সেখান থেকে সুন্দর একটা তোমরা থাম্বনেল কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। সিলেক্ট হয়ে গেলে এরপরে দেখো যে আরও এই থাম্বনেলের পাশে কিন্তু 3টে মতো বক্স আছে। তো এগুলোর থেকেও কিন্তু তোমরা তোমাদের থাম্বনেলটা সিলেক্ট করে নিতে পারো, মানে যে পোর্শনটা তোমাদের বেশি ভালো লাগবে সেই পোর্শনটাকে তোমরা তোমাদের থাম্বনেলে রাখতে পারো। এরপরেই আছে দেখো প্লেলিস্ট।
তো প্লে লিস্টে কী আছে, প্লে লিস্ট তোমরা ইউটিউব ভিডিও করো, প্লে লিস্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, প্লে লিস্ট তোমাদের ক্রিয়েট করতেই হবে। তো যাদের প্লে লিস্ট ক্রিয়েট করা আছে অলরেডি তারা কি করবে, যদি যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির প্লে লিস্টে তোমরা সেই ভিডিওটাকে দিয়ে দেবে, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেই প্লে লিস্ট থেকে ভালো ধরনের কিন্তু ভিউ আসে। তাহলে তোমরা কোন প্লেলিস্টে তোমাদের ভিডিওটাকে রাখবে সেটাতে সিলেক্ট করে ডান করে দেবে। এরপরে আসে দেখো অডিয়েন্স। তো অডিয়েন্সে কি আছে দেখো, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস আছে, সেট বাই ইউ, মানে আমি এটা সেট করে রেখেছি যে এই ভিডিওটা বা আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়, আমার ভিডিওগুলো সবসময় আমি বড়দের কাছে শো করাতে চাই। তো এখানে দেখো এই নো ইটস নট মেড ফর কিডস, এটা সবসময় তোমাদের কিন্তু করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে আছে দেখো এজ রেস্ট্রিকশন। তো এজ রেস্ট্রিকশনটা কি, এটা তোমাদের সবসময় নো করে রাখতে হবে, এজ রেস্ট্রিকশনটাও কিন্তু সবসময় নো করে রাখতে হবে। শো মোর আছে দেখো, শো মোর এটা কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওতে পাবে না, এটা কিন্তু পাবে না। শো মোরে যদি ক্লিক করো তাহলে তোমরা আরও প্রচুর অপশন এখানে পেয়ে যাবে। এর জন্য কিন্তু সবসময় বড় বড় ক্রিয়েটাররা কী করে, গুগল ক্রোম থেকে ইউটিউব ভিডিও আপলোড করে, যেখান থেকে অনেক ফিচার্স কিন্তু আমরা পেতে পারি। এরপরে দেখো সোমরে কী কী দেখাবে, পেইড প্রমোশন। তোমরা যদি কোনো পেইড প্রমোশন করো তাহলে কিন্তু তোমরা এই অপশানগুলো তোমাদের কাজে লাগবে। দেখো মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ, এগুলোতে যদি তোমরা যদি স্পন্সরশিপ করো বা কোনো পেইড প্রমোশন করো তাহলে কিন্তু এখানে রাইট ক্লিক করতে হবে। এরপরে আছে অটোমেটিক চ্যাপ্টার, মানে অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্টস। তোমরা যদি দেখো চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্টস মেক ইউর ভিডিও ইজিয়ার টু ওয়াচ, you can override automatic suggestion by creating your own chapter in video description। তোমার ভিডিও ডেসক্রিপশনে তুমি তোমার যে বিষয় ভিডিও সেটা কিন্তু লিখতে পারো, তোমার ক্যাপশন দিতে পারো। যেমন সিসি বলে একটা অপশন থাকে দেখবে, সেই সিসিটা হলো এই ক্যাপশন, অটোমেটিক ক্যাপশন, মানে তোমার ভিডিও যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু ক্যাপশনের আকারেও আসবে। তো এটাও কিন্তু তোমরা অ্যালাউ করে রাখতে পারো। বা অটোমেটিক কনসেপ্ট, হ্যাঁ, হেল্প ভিউয়ার্স লার্ন মোর অ্যাবাউট আনফ্যামিলিয়ার টার্ম উইদাউট লিভিং দ্য ভিডিও, এটাও কিন্তু তোমরা অন করে রাখতে পারো। এরপরে আছে ট্যাগ। দেখো আমরা যখন ইউটিউবের ট্যাগ বসাই সেখানে কিন্তু আমরা আইডিয়া করতে পারি না যে কটা ট্যাগ বসালাম। ওয়াইটি স্টুডিওতে গিয়ে যখন ট্যাগগুলো বসাই আমরা কিন্তু আইডিয়া করতে পারি না। অনেক সময় কি হয়, আমরা প্রচুর ট্যাগ দিয়ে দিই, তারপরে কি হয় ভিডিওটা কিন্তু সেভ হয় না, তারপরে আমাদের ব্যাক আসতে হয়, ব্যাক এসে আবার ভিডিও ট্যাগ ডিলিট করতে হয়, তারপরে গিয়ে কিন্তু ভিডিওটা সেভ হয়। এখানে কিন্তু দেখো তোমাদের মার্ক করে দেওয়া আছে যে 500টার বেশি ট্যাগ তোমরা ইউজ করতে পারবে না, কারণ 500টার বেশি ট্যাগ এখানে নেবে না। সুতরাং এখান থেকে ভিডিও আপলোড করার কতগুলো ফায়দা তোমরা দেখতে পারলে। তো এখানে তোমরা সুন্দর করে তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগ পরপর বসিয়ে দিবে, সেম একইভাবে ওখানে ওয়াইটি স্টুডিওতে তোমরা যেভাবে বসিয়েছিলে ঠিক এভাবে এখানেও বসিয়ে দেবে। তোমরা যেখান থেকে ট্যাগ নাও বা তোমাদের পছন্দ মতো ট্যাগ এখানে তোমরা বসিয়ে দিলে। এরপরে আছে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমরা কী ল্যাঙ্গুয়েজে ভিডিওটা করছো সেটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করতে পারো। ক্যাপশন, সার্টিফিকেট সব কিছু কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো, যেগুলো ওয়াইটি স্টুডিওতে তোমরা পাবে না। এরপরে আছে রেকর্ডিং ডেট, টাইম অ্যান্ড লোকেশন। তোমরা ভিডিওটা কোথা থেকে রেকর্ড করছো সেটার দেখো রেকর্ডিং ডেট দিতে পারবে, লোকেশান দিতে পারবে, সব কিছু কিন্তু দিতে পারবে। এগুলো তোমাদের ভিডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করবে, তোমাদের নতুন নতুন ফলোয়ারের কাছে তোমাদের ভিডিও নিয়ে যাবে, তোমাদের ভিডিওকে কিন্তু র্যাঙ্ক করবে। কারণ ভিডিও তোমরা যত ফিচার্স অ্যাড করবে তত কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে। সুতরাং তোমাদের এই সব কিছুও কিন্তু ফিল আপ করতে হবে। আর এরপরে আছে লাইসেন্সটা দেখো অলওয়েজ তোমরা রাখবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কিন্তু সবসময় অন রাখবে। এরপরে আছে এমবেলিং, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। তোমরা তো সাবস্ক্রাইবারকে সবসময় নোটিফিকেশন দিতে চাও তোমাদের ভিডিও যখন আপলোড করো, তো এখানে দেখো এখানে তোমরা এটা টিক করে রাখবে, তাহলে কিন্তু সবসময় তোমাদের সাবস্ক্রাইবারের কাছে তোমাদের নোটিফিকেশনগুলো যাবে। তোমরা যখনই ভিডিও আপলোড দেবে তোমাদের সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর আছে শর্ট রিমিক্স, এটা এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও শর্ট রিমিক্স, মানে তোমাদের ভিডিও অ্যান্ড অডিওতে তোমরা শর্ট রিমিক্স করতে চাও, যদি মানে কেউ যদি তোমাদের ভিডিও আর অডিও নিয়ে রিমিক্স করে তাহলে করতে পারবে। অ্যালাউ, এটা সবসময় অ্যালাউ করে রাখবে। এরপরে ক্যাটাগরি, তোমার ভিডিওর ক্যাটাগরি কি সেটা কিন্তু সবসময় সিলেক্ট করতে হবে। যদি টেক রিলেটেড ভিডিও করো সেটাও করতে হবে, যদি ব্লগ করো সেটাও করতে হবে, যদি রান্নার রিলেটেড ভিডিও হয় সেটাও করতে হবে। কারণ হচ্ছে এখন কিন্তু মিক্সড কন্টেন্টের ভিডিও মনিটাইজ হবে। আগে যেমন ছিল যে মিক্সড কন্টেন্টের ভিডিও মনিটাইজ হবে না, এখন কিন্তু সেটা না, এখন কিন্তু মিক্সড কন্টেন্টের ভিডিও মনিটাইজ হবে। সেই জন্য তোমার কি করতে হবে, ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি তোমার সিলেক্ট করতে হবে। এরপরে আছে কমেন্টস, দেখো কমেন্টস, এখানে কমেন্টস মডারেশন আছে, কমেন্টসটা সবসময় অন রাখবে। আর হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইকস দিস ভিডিও, এটাও কিন্তু সবসময় অন রাখবে। এইভাবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ কাজ শেষ করে তারপর দেখো এখানে নিচে দেখো ভিডিওটা যেমন আপলোড
ভিডিওটা যে আমার আপলোড হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে আপলোডিং 38%, এখনও আমার আপলোড হচ্ছে। তো এটা গেল একটা অপশন, এটা জাস্ট গেল শুধুমাত্র একটা অপশন, মানে এখনও কিন্তু আমার ভিডিওতে অনেক কাজ করা বাকি আছে, যে কাজগুলো আমরা ওয়াইটি স্টুডিওতে করতে পারতাম না। এরপরে ভিডিও এলিমেন্টে আমি চলে গেলাম। এলিমেন্টে দেখো আছে এখানে অ্যান্ড এন্ড স্ক্রিন। আমরা কি আগে এন্ড স্ক্রিন অ্যাড করতে গেলে আমাদের কি করতে হতো, আগে ভিডিওটা আপলোড হতো, তারপরে আমাদের সেটাকে গুগল ক্রোমে খুলে সেখানে এসে এন্ড স্ক্রিন অ্যাড করতে হতো। এবার কিন্তু আমি যখন ভিডিও আপলোড করছি সঙ্গে সঙ্গে আমি এন্ড স্ক্রিনটা অ্যাড করতে পারবো। এখানে দেখো এখানে আছে যে অ্যাড এন্ড স্ক্রিন, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার ক্লিক হবে না, কারণ ভিডিওটা আমার সম্পূর্ণ আপলোড হয়নি। যখন আমার সম্পূর্ণ আপলোড হয়ে যাবে এখানে, তারপরে কিন্তু এটাতে ক্লিক করলে আমার এন্ড স্ক্রিনটা খুলে যাবে, সেখান থেকে আমার পছন্দ মতো এন্ড স্ক্রিন আমি লাগিয়ে নিতে পারবো। এটা গেল ভিডিও এলিমেন্ট। এরপরে আছে চেক। এই চেকটাও ঠিক একই, যখন আমার আপলোড হয়ে যাবে এখানে কিন্তু আমি দেখে নিতে পারবো যে আমার ভিডিওটায় কোনো কপিরাইট আছে কি না। আমার কিন্তু আর ওই অপেক্ষা করতে হবে না 10 মিনিট বা 15 মিনিট এরকম অপেক্ষা করতে হবে না। এখানে আমি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবো যে আমার ভিডিওটাতে কোনো কপিরাইট আছে কি না। যদি কপিরাইট থাকে এখানে মেনশন করে দেবে, আর যদি কপিরাইট না থাকে তবুও কিন্তু এখানে মেনশন করে দেবে। তারপরে আমার ভিডিওটা আমি ফাইনাল আপলোড করব। এরপরেই যে লাস্ট আছে সেটা হলো ভিজুয়ালিটি। ভিজুয়ালিটিতে কি আছে দেখো এখানে ভিজুয়ালিটি সেভ অর পাবলিশ, মানে আমি এটাকে সেভ করবো না পাবলিশ করবো, এখানে দেওয়া আছে। দেখো এটা পাবলিক আছে, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এটাও করতে পারি বা প্রাইভেট করতে পারি বা আনলিস্টেড করতে পারি। কারণ তোমরা যখন গুগল ক্রোম থেকে ভিডিও আপলোড করছো এখান থেকে অলওয়েজ পাবলিক করে তোমরা আপলোড করতে পারো বা শিডিউল করতে পারো। বিফোর ইউ পাবলিশ চেক দ্য ফলোয়িং। এখানে দেখো পাবলিশ করার আগে আমাকে এই ফলোয়িং লেখাটা আমার পড়তে বলেছে। তো এটাতে কি আছে, ডু কিডস অ্যাপিয়ার ইন দিস ভিডিও, মানে মেক শিওর ইউর ফলো ডু কিডস অ্যাপিয়ার ইন দিস ভিডিও, মানে আমি যে ভিডিওটা ক্রিয়েট করছি এটাতে কি কোনো কিডস আছে। বা মেক শিওর ইউ ফলো আর পলিসি টু প্রোটেক্ট মাইনর ফ্রম হার্ম, এক্সপ্লয়টেশন, বুলিং অ্যান্ড ভায়োলেশন অফ লেবার ল। মানে এখানে আমাকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে আমার ভিডিওতে কি কোনো শিশুকে হার্ম করা হচ্ছে, বুলিং করা হচ্ছে, বা কোনো শিশুকে কি লেবার দেখানো হচ্ছে, এরকম কিন্তু দেখালে আমার ভিডিওটায় কপিরাইট চলে আসবে, কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এটা কিন্তু আগেই আমাকে মেনশন করে দিল, যেটা আমি ওয়াইটি স্টুডিওতে পারতাম না, ওয়াইটি স্টুডিওতে কিন্তু হতো না। আর লুকিং ফর ওভারঅল কন্টেন্ট গাইডেন্স, মানে ওভারঅল কন্টেন্টটা আমাকে গাইডেন্স করে দিচ্ছে। আওয়ার কমিউনিটি গাইডলাইন্স ক্যান হেল্প ইউ অ্যাভয়েড ট্রাবল অ্যান্ড এনশিওর দ্যাট ইউটিউব রিমেইনস এ সেফ অ্যান্ড ভাইব্রেন্ট কমিউনিটি। মানে আমাকে কিন্তু বারবার করে এনশিওর করে দিচ্ছে যে কী কী করতে পারবো, কী কী করতে পারবো না। এটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে হয় না। এরপরেই আছে দেখো ভিডিওটা কিন্তু আমার এখনও আপলোড হচ্ছে। দেখো যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু আমার ভিডিওটা এখানে শো করাবে। আর দেখো এখান থেকে আমি আমার ভিডিওর লিঙ্কটাও কিন্তু কপি করে নিতে পারবো। তো দেখো এইভাবে তোমরা তোমাদের ভিডিওকে কিন্তু আপলোড করতে পারবে। তো ভিডিওটা আমার আপলোড হতে থাক, আমি এটাকে বন্ধ করে দিলাম। তো দেখো এইভাবে তোমরা তোমাদের ভিডিও গুগল ক্রোম থেকে আপলোড করতে পারবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবে যে ভিডিও আপলোড করতে যদি কোনো তোমাদের গুগল ক্রোম থেকে যদি ভিডিও আপলোড করতে কোনো রকমের কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।